الحمد لله رب العالمين خالق السماوات والأرض الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين وسيدنا وحبيبنا وشفينا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وعلى بيته وأوليائه ومرشده وعلماء أهل سنته أجمعين সকলে পবিত্র কোরআন তেলাওয়াত করে প্রত্যেকের জবান এবং কলবকে নুরান্বিত করে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম وصدق رسوله النبي الكريم في شان حبيبه ومعشوقه وآمره ومخبره إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محبته مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل মাশাআল্লাহ উচ্চ আওয়াজে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজি যদি মারা যাইতো সৃষ্টি জগৎ ডুইবা যাইতো নবীজি যদি মারা যাইতো সৃষ্টি জগৎ ডুইবা যাইতো নামাজে সালাম না থাকিতো জিন্দা নবী মুস্তাফা আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا কি দান আছে কি দান দিয়া রাখব নবী আপনার মন দয়া করে দিয়ে দেখা ধন্য কর এ জীবন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা জোরে লা ইলাহা
ভালো লাগে লা ইলাহা বাজান নামাজে রোজা সাইরোনা হে মা বাপের খেদমত ভুলিল না হে নামাজে রোজা সাইরোনা বাজান মা বাপের খেদমত ভুলিল না বলেন নবীর দুরূদ চাইরোনা বাইরে নবীর দুরূদ হে নবী তোমরাই বলবে লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা আমরা কোন পথে হব রওয়ানা বাজার মদিনা রাস্তা চিনি না বলেন কোন পথে হব রওয়ানা আমরা মদিনা রাস্তা চিনি না বাবাজি মুর্শিদ জানে ঠিকানা ভাইরে মুর্শিদ জানে মোরা যাব সোনার মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা তুমি মূসাকে কোতরে নিয়া কত কথা বলিলা আল্লাহ মূসাকে কোতরে নিয়া কত কথা বলিলা মাওলা তোমার নূরে পাহাড় জ্বলে তোমার নূরে মূসা বাসনা নবীর উসিলা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ জোরে হাসবি রাব্বি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ ভাই বাবারা, আজকের এই ব্রাহ্মণরা জামে মসজিদ ও গ্রামবাসীর উদ্যোগে পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মিলনে এবার নিয়ে আমাকে দ্বিতীয়বার আল্লাহ কবুল করেছে। মাঝখান দিয়ে গত বছর করোনার জন্য আসতে পারি নাই। আমি অনুরোধ করব গ্রামবাসীরা লক্ষ্য করবেন, এই মাহফিল কোনো প্রত্যেক দিন হবে না। কত ব্যক্তি গত বছর মাহফিলে ছিলেন, এই বছর তারা কবরে, ঠিক কিনা? কার কখন ডাক চলে আসে বলা যায় না। আমি অনুরোধ করব রাস্তাঘাট দোকানপাটে যারা বসে আছেন, ওটা কোনো জান্নাতের বাগান না। মদিনাওয়ালার মহাব্বত আর ভালোবাসা নিয়ে যারা মাহফিলে বসবেন, যতক্ষণ মাহফিলে থাকবেন গো, খোদার কসম আল্লাহ কয় গুনাহ বসবে না। সুবহানাল্লাহ। আমলনামাতে গুনাহ বসবে না। কারণটা কি? মনোযোগ দিবেন। যেহেতু নবীজি ঘোষণা করলেন দুনিয়াতে জান্নাতের বাগানের স্থান তিনটা। একটা হলো আল্লাহর মসজিদ ঘর। সুবহানাল্লাহ। মনোযোগ নিবেন। দ্বিতীয়টা হচ্ছে যেখানে কোরআন হাদিসের বয়ান চলে, ওটা হলো জান্নাতের বাগান। জান্নাতের বাগানে গুনাহগারের জায়গা নাই। গুনাহ মাপ দেই তো আল্লাহ তারা জান্নাত দিব, ঠিক কি? আমি অনুরোধ করব ছোট বাচ্চারা সামনে যারা বসছো, তোমরা কোনো চাউন করবা না। প্রেম আর ভালোবাসা নিয়ে তারা বসলেন, মুরব্বী বাবারা পিছনে বসে গেলেন।
আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি ভাই যখন আসবে, এই মাহফিলে জায়গা হবে না, তবু অনুরোধ করে যে যেখানে বসবেন নিজের স্থানটা দখল করে মহাব্বত ভালোবাসার জন্য নবীকে স্বপ্নে দিদারের আশা করে জান্নাতে বসে যান। কারণ যেই নবীরে দেখলে জাহান্নামী মানুষটা জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা ওই নবীর দিদার চাই কি চাই না? তাহলে সবাই মহাব্বত বলেন, নূর নবীজির প্রেমে আমরা আসলাম মাহফিলে, নূর নবীজির প্রেমে আমরা আসলাম মাহফিলে, জীবন আমার ধন্য হবে পেলে নবীরে, বলেন জীবন আমার ধন্য হবে। বুক বেশে যায় বুক বেশে যায় নবীর তরে নয়নের জলে, বুক বেশে যায় নবীর তরে নয়নের জলে, আমরার জীবন ধন্য হবে নবীকে পেলে। বাজান ওয়াশকুরুনি জুব্বা পেল নূর নবীর প্রেমে, ওয়াশকুরুনি জুব্বা পেল নূর নবীর প্রেমে, জীবন আমার ধন্য হবে পেলে নবীরে। চিল্লা করে ইয়া রাসূলুল্লাহ। শুরুতে গজলটা এই জন্য বললাম, আমি জানি ব্রাহ্মণ গোরার পাগলের অন্তরে শুধু নবীর মহাব্বত, ঠিক কিনা? এই জন্য বলবো যারা নবীকে ভালোবাসেন, নবী বলেন আলা না ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতালা, কথা না বলে আমার দিকে লক্ষ্য। ও বাজার, এত বড় সুন্নি কনফারেন্স, এই গ্রামবাসী আজকে আনন্দিত, ঠিক কথা বলেন। কয়েকজন মুষ্টিময় কয়েকজন থাকবে বাজার যারা শয়তানের দল করে, কথা বলে করে। কারণ যারা নবীরে ভালোবাসে না তারা হলো শয়তানের দল, ঠিক কিনা? আমি অনুরোধ আপনাদেরকে করব, কথা না বলে মহাব্বত আর ভালোবাসা নিয়ে যতগুলা লোক বসলেন, যে সাউন্ড আছে এনাফ, আর লাগবে না, যথেষ্ট এনাফ। অনুরোধ করব রাস্তাঘাটে না থেকে নবীজি ঘোষিত জান্নাতের মেহমান হয়ে বসেন। আল্লাহ যেন দুই চারটা কথা কোরআন হাদিস ভিত্তিক প্রত্যেকের আমলে নেওয়ার তৌফিক দিয়ে সকল বলেন আমিন। আর আমি অনুরোধ করব আপনাদেরকে, কথা বললে আমার মাহফিলে ডিস্টার্ব হবে। ক্যামেরাম্যানেরা ওনাদের কাজ ওনাদেরকে করতে দেন, আপনারা যারা ভলান্টিয়ার আছেন আউটে দাঁড়ান, মাঠের বাইরে দাঁড়াইয়া লোকজন ভিতরে ঢুকান, বসাইয়া দেন। ফ্যান্ডেল ভিতরে ঘুরাফিরা করলে আমার নজর গেলে এটা একটা ডিস্টার্ব, কথা বলেন ঠিক কিনা? প্লিজ আমি কথা বলবো, যারা আসছে এমনি অটোমেটিক মাঠ ফুরে যাবে, কেউ ডাকানো লাগবে না, কারণ নবীর প্রেমে তারা জান্নাতে আনবে, কথা বলেন ঠিক কিনা? যার অন্তরে নবীর প্রেম নাই তাকে হাজার কোটিবার ডাক দিলে কোনো লাভ হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মহাব্বতে চক্ষুটা বন্ধ করে 5টা মিনিট আল্লাহ ইসমে জাতের জিকির আদায় করুন। আল্লাহ 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 দয়াল নবী তুমি গুনাহমনি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কাফিল তরাইবে বলে গো নবী কোরআনেতে শুনি গো নবী মায়ার নবী তুমি গুনাহমনি মাশাআল্লাহ আল্লাহ 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 এক তালে রহমতের বান্দার গো আপনি সর্বগুণের গুণী তোমার সনে প্রেম কইরাছে গো নবী আল্লাহ কাদের গনি গো নবী মায়ার নবী তুমি গুণমনি মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ প্রেমে ডুবে থাকো তাহার রূপ
হৃদয়ে আঁকো ওজুদ করো দিল কানা আমার মুর্শিদ বিনে আল্লাহকে পাইতানা আমার মুর্শিদ বিনে নবীকে পাইতানা মনে রে বোঝো নাই আমার রাসূল বিনে আল্লাহকে পাইতানা মাশাআল্লাহ আই আই এক চলে ফানা ফিল্লা ফানা হবে আদম সে রে আল্লাহর ফাবি ফানা ফির রাসূল দ্বিতীয় ঠিকানা বাইরে ফানা ফির রাসূল দ্বিতীয় ঠিকানা মাশাআল্লাহ আল্লাহ 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 ফানা ফিল্লা ফানা হবে আদম সে রে আল্লাহ ফাবি মারহাবা ফানা ফিল্লা ফানা হবি আদম সে রে আল্লাহ ফাবি ফানা ফির রাসূল দ্বিতীয় ঠিকানা মনে রে বোঝো না আমার মুর্শিদ বিনে রাসূলকে পাইতানা আমার রাসূল বিনে আল্লাহকে পাইতানা ও রে দিল কানা আমার মুর্শিদ বিনে আল্লাহকে পাইতানা মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 কোরআনে আহাব্বা আছে দয়াল নবী কয় হাদিসে মারহাবা কোরআনে আহাব্বা আছে দয়াল নবী কয় হাদিসে হুব্বুর রাসূল মিনাল ঈমান হুব্বুর রাসূল মিনাল ঈমান বুখারী দেখিয়া লইও আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ঈমানের মূল নবীজির প্রেম ঈমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 কবরে পরীক্ষা হবে সেখানে নবীকে পাবে কবরে পরীক্ষা হবে সেখানে নবীকে পাবে যে না চিনবে নবীজিকে যে না চিনবে নবীজিকে জান্নাত পাওয়ার আশা নাই ও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও মারহাবা এক তালে নবীজির প্রেম ঈমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ এই ববেতে প্রকাশ হয় কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় মাশাআল্লাহ আল্লাহ হাইয়া দেখো কোরআনেতে আলিফ লাম মিম সিফারাতে মাশাআল্লাহ আল্লাহ 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 বলিয়াছেন পাক জাতি বলিয়াছেন পাক জাতি মোর খলিফা আদম হয় কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা
জোরে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি রহমতাল লিল আলামিন নামালাই রাখিয়া এই জগতে দিলেন গো হাবিব ফাতাইয়া আল্লাহুম্মা জবান হবে ওয়ালায়ালি বন্দনাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গারি বন্ধুগণ নবী মুস্তাফা আল্লাহুম্মা জবান মুহাম্মাদ ওয়ালা কবরের আযাব যদি দুনিয়ার কেউ দেখিত গরবারি সারিয়ারে পাগল হইত আল্লাহুম্মা জবান জবান ওয়ালায়ালি আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি এই মর্মে আজকের এই ব্রাহ্মণডোলা জামি মসজিদের উদ্যোগে ও গ্রামবাসীর উদ্যোগে সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আদিমুল্লাহ সাহেব বিশেষ করে সিরাজুল আমিন সাহেব যারা যারা আছে অতিথিবৃন্দ আমার সময় খুব কম বাচ্চারা তোমরা কথা বলো না ডিস্টার্ব হচ্ছে প্লিজ কথা বলো না যারা রাস্তাঘাটে বিশেষ করে অতিথিবৃন্দু সহকারে হক্কানি ওলামাই দিন যারা এসেছেন বসেছেন আমি অনুরোধ করব অল্প সময় আমি শুধু মাঠটা গোছাই দিয়ে আপনাদের থেকে বিদায় হয়ে যাব অনুরোধ থাকবে যদি নবীকে মহাব্বত করার একটা কথা বলবেন না এটা জান্নাতের বাগান জান্নাতে কোনো বিয়াদফের জায়গা নেই প্লিজ যারা ছোট বাচ্চারা আছো তোমরা ভবিষ্যতে কেউ আল্লাহর ওলি হবা কেউ ইঞ্জিনিয়ার হবা কেউ ডাক্তার হবা কেউ ব্যারিস্টার হবা কেউ চাকরি করবা যেই কাজে আল্লাহ কবুল করে মহাব্বত নিয়ে বসে যাও দেখেন আমাকে বলেছে কবর এবং হাসরের উপর আলোচনা করতাম দুইটা সাবজেক্ট দিলে বাবা দুটার উপর আলোচনা করতে অনেক সময় লাগবে তবু আমি সংক্ষেপের ভিতরে কিছু কথা বলে যাব আপনারা অনুরোধ থাকবে কথাগুলো আমলে নেওয়ার চেষ্টা করবেন বর্তমান ওয়াজ মাহফিল কম হয় না বহু মাহফিল গ্রামে গ্রামে ফাড়ায় ফাড়ায় কিন্তু দেখেন তো সুদের হার বাড়তেছে না কমতেছে এটা জোরে কম এটাও কিন্তু কিয়ামতের আলামত যতই কোরআন হাদিসের সম্মান মানুষ তুলে ধরে মানুষের অন্তর ওই মৃত্যুর ভয়টাই আসে না কারণ কোরআন যেহেতু বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহু আকবার ঘোষণা কার জোরে বলেন কার আল্লাহ বললেন সমস্ত মানুষ মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে এপার থেকে ওপারে যাওয়া লাগবে আমরা মানুষের দেহের ভিতরে রূহ হলো 5টা কয়টা জোরে বলবেন কয়টা
ও বাজান, কথা না বলে এদিক সেদিক না তাকায় আমার দিকে মনোযোগ দিবেন। এই 5টা রুহুর মধ্যে আল্লাহ 3টা রুহু কবজ করার সুযোগ আজরাইলকে দিয়ে দিলেন। এই 3টা রুহুর মধ্যে প্রথম রুহুটা হচ্ছে বাবারে বড় রুহু, যেটাকে বলা হয়, মনোযোগ দিবেন। আমরা গর্ভে যখন মার গর্ভে থাকি 4 মাসে দেহটা গঠন হয়, 120 দিনের মাথায় আল্লাহ ওই দেহের ভিতরে রুহুটা ঢুকায়া দেয়। এটার নাম হলো হায়াতে জিন্দেগি। কিন্তু থাকি রুহু ইল্লিন, বাবা সিজ্জিনে যাওয়ার পথে দিয়ে দেয়। ইল্লিন হইল বেহেশতের অংশ, সিজ্জিন হইল দুজকের অংশ। আমি হায়াতের উপর আলোচনাটা করব না। মৃত্যু আর কবর যেহেতু হাসর বললেন, ডাইরেক্ট কবরের দিকে যেয়ে চলে যাব। কিন্তু বাজান, কবর এমন এক ভয়ঙ্কর জায়গা রে, যদি ঈমান আর আমল না থাকে ওই কবরটা তার জন্য নরক হবে। নরক মানে জাহান্নাম, কথা বলেন ঠিক কিনা? 3.5 জায়গায় এমপি নাই, মন্ত্রী নাই, মিনিস্টার নাই, ফির নাই, গাউস নাই, কুতুব নাই, সবার জন্য জায়গা বাজেট 3.5 হাত। কথা বলে কিসের বাহাদুরি, কিসের অহংকারী, কিসের তাকাব্বুরি? কোটি টাকা নিয়ে যদি আপনি ব্যাংক ব্যালেন্স থাকে, মরার পরে 1 টাকা না পয়সা আপনার দাম দিবে না। কথা বলে সবাই বলবে কখন মাটি দিবা, কখন জানাজা। কথা বলে একটা লোক রাখার খবর নিয়ে আসবা নাকি, কখন তারে রাখবা, কোন ঘরে রাখবা, এই কথা বলবে না। সবাই আইসা বলবে যেহেতু জহিরুল্লাহ মারা গেল, তার দেহটা কখন দাফন করবা, কখন জানাজা দিবা। বাজান রে, আমার কামলিওয়ালা নবী সেজদায় পড়ে কান্দে, ওই সেজদা থেকে কামলিওয়ালা নবী মাথা উঠায় না। আমার নবীজির সাহাবীরা একজনের পর একজন ডাকতেছে। হযরতে সিদ্দিক আকবর আমার নবীর মাথার সাইডে দাঁড়ায়া কয়, নবী গো, আপনি কেন জমিনে সেজদা দিয়ে কাঁদতেছেন? দয়া করে মাথাটা উঠান। আপনি যদি মাথাটা না উঠান, আমরা কার দুয়ারে যাইমু, কোন রহমতের আশা করবো? নবী গো, কেন উম্মতের জন্য এত আপনি পেরেশানি? আমার নবী সেজদা থেকে মাথাটা উঠাইয়া কয়, আবু বকর, তুমি আমারে বললা মাথা উঠাইতাম, আমি আজকে তোমার কাছে এক জিনিস চাইবো, আমার দিবানি? সুবহানাল্লাহ। কয় নবী কি চান? আমার যদি জানটা চান, জানটা আপনার প্রেমে কোরবান করে দিব। আমার নবী কয় জানের দরকার নাই, তুমি বৃদ্ধ লোক, তোমার বয়সে যারা মারা যাইব, তুমি যেহেতু বয়স্ক লোক, তোমার বয়সে যারা মারা যাইব, সিদ্দিক ওই সমস্ত ইমানদার লোকের জামিনটা তুমি নিতে পারবানি। আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী সিদ্দিক আকবর কয়, নবী গো, মা আয়েশা যখন জিগাইল, ইয়া রাসূলুল্লাহ, আকাশে কোটি কোটি তারকা দেখতেছি, তারকা সমপরিমাণ কারণ এক আসেনি। আপনি নবী বললেন তারকা গণা শেষ হইয়া যাইব, লেকিন আপনার ইসলাম জগতের দ্বিতীয় খলিফা ওমরের নেক শেষ হইতো না। আবার যখন আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলো, নবী গো, আপনার জমিনের মধ্যে যতগুলা বালুকণা দেখতেছি, এই বালুকণা সমপরিমাণ আপনার উম্মত কারণ এক আসেনি। একটু মনোযোগ দিবেন, যেহেতু কবর এবং হাসর আমি চাইছিলাম কিয়ামতের ভয়াবহতা আলোচনা করার জন্য। কিছুদিন আগে আমি আপনাদের ওই পাশে রেখে আমি আসলাম, ওয়াজ কিছু রেখে গেলাম। যদি সময় কবর হয় ওই আলোচনার দিকে যাচ্ছি। শুধু মহাব্বত আর ভালোবাসা নিয়ে বসে যান। আমরা নবী চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? যদি নবীর দিদারের আশা করেন, রাস্তাঘাটে না ঘোরাফেরা করে জান্নাতে মুহাব্বত আর ভালোবাসা নিয়ে বসে যান। বাজান রে, এবার আমার নবীজির প্রথম সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী সিদ্দিক আকবর কান্দিয়া কয়, নবী গো, 3 নম্বরে আপনি ঘোষণা দিলেন দুনিয়ার সমস্ত ইবাদত যদি এক পাল্লায় লওয়া হয় গো, আমার শ্রেষ্ঠ সাহাবী
হযরতে আবু বকর সিদ্দিকের একটা রাত্রের নেকের সমান হবে না। কোন ব্যক্তি যদি আপনি নবীর জানের চাইতে ভালোবাসা ঈমান মানিয়া কয়বরে আসে গো, তার যদি হাসরে নেকের প্রয়োজন হয়, আমি সিদ্দিক আকবর তার নেকের দায়িত্ব নিলাম, তবু তারে আমি জাহান্নামে যাইতাম দিতাম না। সাহাবীদের ভালোবাসা কাকে বলে আর আমরার ভালোবাসা কারে বলে? আমার নবী কয় সুদ খায়ও না, সুদের হারটা বাড়ছে না কমছে? জোরে বলেন। আবার দাবি করে নবীরে মানে। কিসের নবীরে মানলেন? নবীর যদি মানতেন তাহলে আল্লাহর ভয় অন্তরে থাকলে তারে বলে তাকওয়াবান। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1000 টাকার কিস্তি, 800 টাকার কিস্তির জন্য ঘুম হয় না। কোনদিন কারো জবানে শুনি নাই মানুষটা নবী দেখার জন্য স্টপ করেছে। কোনদিন শুনি নাই নামাজের জন্য লোকটা স্টপ করছে রে। আল্লাহর ওলিরা এমনি ওলি হয় নাই, 24টা ঘন্টা অন্তরে শুধু নবী নবী করেছে। ও বাজান, আমার নবী কান্দে কান্দে কান্দে। মা ফাতেমা তুজ-জাহরা ডাক দিয়া কয়, আব্বা তুমি কেন কান্দো? কয় মারে মা 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 মাগো মা, তুমি খাতুন জান্নাত হইলা, 8টা জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী। মা আমি যদিও দুনিয়া থেকে বিদায় হইয়া যাই, ইন্তেকাল করি, মা আজকে তোমারে একটা কথা বলে যাই, আমার তোমার বয়সী যতগুলা নারী কবরে আসবো, ওই কবরের দায়িত্বটা তুমি খাতুনে জান্নাত নিতে পারবানি। সুবহানাল্লাহ। ইমানদার, ইমানদারের কবর ভয় নাই, চিন্তা নাই। ইমান নাই তো নামাজের দাম নাই। কিছু কিছু মুলুবিরা কইব যে জালাল হিসাব মাইক ধরলো আসার পরে নামাজের আলোচনা না করব, ফর্দার আলোচনা না করব। আব্বা এগুলা হইল ইবাদত। কথা কন না? নামাজ পড়া কি? জোরে কোন, নামাজ পড়া কি? রোজা রাখা কি? হজ করা কি? যাকাত দেওয়া কি? কোরআন তেলাওয়াত কি? এবার এই ইবাদতের মগজ হইছে ঈমান। ঈমান নাই, ইবাদতের দাম নাই। কথা কন না কা? লাখ মোমন হ মগর ঈমান নেহি তো কামেল নেহি রে। ঈমান ছাড়া ইবাদতের দাম নাই। আমি বলেন, আমার ভাই গিয়াসউদ্দিন তাহিরি সাহেব বলেন, আশিকি সাহেব বলেন, আমরা ইমানের কথা কেন বেশি বলি? খোদার কসম রে, যত বড় মুফতি মুহাদ্দিস হন না কেন, ইমান নাই, নামাজ রোজার কোনো দাম নাই। এই ইমানটা হচ্ছে একমাত্র আপনার আমার কামলিওয়ালা নবী। আমার নবী ডাক দেয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, তুমি হলে পাক পাঞ্জাতনের সদস্য। মা, যারা আহলে বাইতরে মোহাব্বত করবে গো, যারা আমি নবীরে ভালোবাসবো, মা তুমি আমার জবান দাও, ওদের কবরে চিন্তা আমার ঘুম আসে না। আমার উম্মত ঈমান বিহীনে যদি কবর আসে, ওই কবরটা এমন ভয়ঙ্কর হইব রে, যেটা বলা বাহুল্য। বাসা নাই, কোন বাসায় বলমু? কবর এমন অন্ধকার জায়গা, মাটিগুলা 40 কদম দূরে চলে যাইব, এমন জোরে দৌড় মারবো, আইসা তোমার দেহের মধ্যে সিবা মারবো রে বাবা। ডানের হাড্ডি গুলা গুড়া গুড়া হইয়া বামের দিকে ঢুকে যাইব। এই আলোচনার দিকে যাইতাম না, যেহেতু কবর আসরের কথা বললেন। ও আব্বা, কমিটি যেটা বলবে এটার উপরে আলোচনা করতে হইব। আল্লাহর কসম, নবী 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 করার কারণে বহু আল্লাহর ওলিরা কবরে জিন্দা রইছে। নবীর প্রেমে দেহরে যদি জ্বালাইয়া যাও, তোমার এই মাটির দেহরে মাটি খাইতে পারবে না। মাটি এ খায় না, জমে আসই না গো, নবীর প্রেমিক যেই জনা তারে। মাটি এ খায় না, জমে আসই না গো, নবীর প্রেমিক যেই। ওই সত্য প্রেমিক যদি মরিত,
খোদার কসম দেহ তাহার মাটিয়ে খাইতো বাজান সম্মান কেউ না করিত যাইতো না কেউ রওয়া যায় নবীর প্রেমিকে যেই জগনায় চিল্লা কোনে ইয়া রাসূলুল্লাহ ইমানদার রে কবরে ভয় পায় ইমানদার রে কবরে ভয় পায় কেন জানেননি ইমান এমন এক জিনিস ইমান ছাড়া আল্লাহর কাছে দাম নাই ইমান ছাড়া রোজার আল্লাহ দাম দিবে না হজের দাম দিবে না যাকাতের দাম দিবে না ও বাবা কেন রে দুনিয়া দুনিয়া করে মানুষ স্টক করে নবীর প্রেমে দেহরে জ্বালায়া কবরে যান কবরের মানকার নকির দুটা ফেরেশতা আপনারে স্বাগতম করিয়া সালাম জানাইবা আমরা তো এগুলার চিন্তা নাই আল্লাহর ওলিদের জীবনীতে তাকান গাউস বাকের জীবনী উনি আমার নবীর গোলামের গোলাম গোলামের গোলাম যেই গাউস বাক শাহাদাত আঙ্গুলটা নিচের দিকে দিলে মরা মানুষটা জিন্দা হয়ে যাইতো এই ক্ষমতাটা আল্লাহ দিছে একমাত্র নবীর কারণে আব্বার আয়েশা রাদিয়াল্লাহু বলতেন কুম্বি ইজনিল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে জিন্দা হও গাউসে পাক কয় না না যেহেতু আমি আল্লাহর হইয়া গেছি আমি যা বলবো আল্লাহ তাই করবে গাউসে পাক বলতেন কুম্বি ইজনি আমি গাউসে পাকের হুকুমে জিন্দা হও সুবহানাল্লাহ কোন আব্বারে নবীর মহব্বত আর ভালোবাসা লাগবে ভালোবাসা মহব্বত ছাড়া পার হওয়ার রাস্তা নাই এবার আমার মা আয়েশা সিদ্দিকা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে চিল্লা করে ইয়া রাসূলুল্লাহ محبت بنے یا حبیب اللہ اللہم صلی علی سیدنا محمد نبینا شافینا ماشاءاللہ اللہم صلی علی نبینا شافینا ডাইনে মাটি বামে মাটি মাটির হবে বিছানা গো মাটির হবে অন্ধকার কবরে গেলে পাবি নূর নবীজির ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা তায়েফের জমিনে পড়ে কান্দে নবী যারে যাব কান্দে নবী এই মাফ করে দাও গো আল্লাহ মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا بدرني আমার নবী আপনার নবী মা আয়েশা সিদ্দিকা চোখের পানি পালায়া কয় নবী গো নবী গো নবী গো কবর তো ভয়ঙ্কর জায়গা আপনি বলেন ইমানদারের জন্য ভয় নাই আপনি তো পবিত্র জবানে বললেন কিন্তু আমি কান্দি হাসরের ভয়ের চিন্তা নবী গো ওই মজলিসে ওই হাসরের কঠিন ময়দানে আপনি বললেন কেউ কারো নয় সবাই কাঁদবে নাফসি আল্লাহ বলিয়া নবী গো ওই কঠিন ময়দানে আল্লাহ নাকি কাহার রূপ ধারণ করবে গরম থাকবে আল্লাহ কেউ কোনো কথা বলার সুযোগ দিবে না নবী গো তাহলে আমরা কার দুয়ারে যাইব মা আয়েশা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে মা আয়েশা কয় নবী গো আল্লাহ যখন কাহার রূপ ধারণ করবে আপনি নবী বললেন আদম সাফিউল্লাহ সমস্ত আদমের পিতা উনিও কাঁদবে নাফসি আল্লাহ বলিয়া
ওনার কাছে দৌড়ে মানুষ যাইব ওই কঠিন ময়দানে, তখন কেউ ওই লোকটা আদম আলাইহিস সালাম বলবে আমি পারবো না আল্লাহর হাইকোর্টে দাঁড়াইতে। আমার বন্ধুরা একটু মনোযোগ নিয়ে বসে যান। এবার দৌড়াইতে দৌড়াইতে আমরা সবাই যাব ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। উনিও কেঁদে কেঁদে বলবে আমি পারবো না। এবার আমরা রাহিত হইয়া যাব মুসা কালিমুল্লাহর কাছে। উনি একেভাবে বলবে আমার দ্বারা সম্ভব না। আব্বারে মুসা কালিমুল্লাহ এই 12টা সূর্যের তাও দেখিয়া নিজে কান্নাকাটি করিয়া আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের টিকিট দাও, আমরা না তোমার বন্ধু। কয় হ্যাঁ বন্ধু তো, তাহলে কি চান? কয় জান্নাতে যেতে চাই। তাহলে জান্নাতে যাইবেন, ঠিক আছে জান্নাত দিব, কিন্তু আপনার এতগুলা উম্মত তাদেরকে আপনি কি করবেন? মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ উম্মত আমার থাকুক, আগে আমি নিজে বাচ্চা লই। আল্লাহু আকবার। মুসা নবীর মতন তেজশীল নবী কইব আমার দরকার নাই উম্মতের। আল্লাহর কসম রে, এবার আদম আলাইহিস সালাম কইব আমার সন্তানের দরকার নাই। আপনি কার দুয়ারে যাইবেন, কার কাছে যাইবেন? বাজানেরা, ছোট বাচ্চারা সামনের গুলা কথা বলো না, এগুলার কথার জন্য ডিস্টার্ব হচ্ছে বাবারা। ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ। বাজান শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে দিও গো দেখা গোলাম বলিয়া, দিও গো দেখা গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ। আমার আপনার নবী বলবেন আয়েশা তুমি কি শুনো নাই? আল্লাহ কোরআনে আমারে বললেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। আমি নবীর শান সমস্ত পৃথিবীর মানুষ বলো, পয়গম্বর বলো, কারো সাথে তুলনা নাই। আমি নবীর শান আল্লাহ উর্ধ করে দিলেন, বলন্দ করে দিলেন। ইনি আমার আপনার নবী। আপনি যত বড় পেরেশানি থাকেন না কেন, সবাই কাঁদবে নাফসি আল্লাহ নাফসি আল্লাহ, কিন্তু আমার আপনার নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে ওই মুহূর্তে কাঁদবে রাব্বি হাবলি উম্মতি। জবানটা ছেড়ে দিয়ে কোন ইয়া রাসূলুল্লাহ, আর একটু আওয়াজ করি কোন ইয়া হাবিবাল্লাহ। কেমন নবী আমার আপনার নবী, নূরের নবী। মা আয়েশা সিদ্দিকা কেঁদে কেঁদে বলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার কাছে আমি জানতে চাই ওই কঠিন হাসরের কঠিন ময়দানে আমি আপনাকে কোন জায়গায় পাইমু? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুখে বলে এক কথা, আপনার জবান মুবারক শুনলে মারক কথা। এই কঠিন ময়দানে আমি আপনারে কোন জায়গায় খুঁজবো? আমার নবী কয় তুমি আমারে পাইবা জাহান্নামের গেটের সামনে। জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবে, বাজারে চক্রমবা রকের পানি চড়তে থাকিবে। হায় হায় মিলাদ পড়া উম্মতকে পার করিতে, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, বাজারে মন যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানে ওয়ালা নবী বাস, সবাই বলেন এ নবী তরানে ওয়ালা নবী জানের চাইতে অধিক প্রিয় নবীকে জানো। মন যদি দিতে হয় নবীকে দিও, বাজারে ভালো যদি বাসতে হয়। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, বাজারে শ্বাসাগর পানি দিলে তৃষ্ণা মিটে না। ওরে কাউসারের পানি দিবেন, কাউসারের পানি দিবেন তাহাকে জানো। মন যদি দিতে হয় নবীকে দিও, বাজারে ভালো যদি কেন এই কথার দিকে গেলাম?
মা আয়েশা চোখের পানি ফেলাইয়া কয় নবী গো, আমি যদি আপনারে জাহান্নামের গেটে টোবায়া না পাই, আমার নবী কই পাইবা জান্নাতের গেটে। আর জোরে কোন আল্লাহু আকবার। মা আয়েশা চোখের পানি ফেলায় কয় যদি ওখানে আপনাকে না পাইলাম, আমার নবী কই তুমি আমারে পাইবা হাউজে কাউসারের দ্বারে। নবী গো, যদি হাউজে কাউসারের দ্বারে আপনি নবীরে আমি না পাইলাম, আমি আপনারে কোন জায়গায় পাইব? আমার নবী কয় তুমি যদি হাউজে কাউসারের কাছে না আমাকে পাও, তুমি আমারে পাইবা ফুলসরাতের দ্বারে। ফুলসরাতের দ্বারে নবী তুমি থাকিবা দাঁড়াইয়া, ওরে ভাবি দাবি উম্মতের ও নবী নিতে পার করিয়া গো নবী, নবী তুমি নবীউল আম্বিয়া। সুবহানাল্লাহ বলেন। ও বাজান, ফুলসরাতের এটা কোন আমাদের পদ্মা সেতু না। ও জালালি ভাই, ফুলসরাত কি? ফুলসরাতে হচ্ছে 30,000 বছরের রাস্তা পার হওয়ার ব্রিজ। এটা কোনো যমুনা সেতু না, এটা কোনো মেঘনা সেতু না, এটা কোনো পদ্মা সেতু না। ও জালালি ভাই, তাহলে এটা কি? কিতাবে পাইলাম 10,000 বছর রাস্তা এইভাবে খাড়া থাকবে, 10,000 বছর রাস্তা শোয়া থাকবে, 10,000 বছর রাস্তা নিচের দিকে থাকবে। সুরের চেয়ে চিকন, হীরার চেয়ে জার, 7টা জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া জ্বলবে। আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নবী, উম্মতের তরুণে আল্লাহ নবী, মা আয়েশা সিদ্দিকা কয় নবী গো, নবী গো, নবী গো, যদি আপনারে আমি হাউজে কাউসারের দ্বারে না পাইলাম, কয় তুমি আমারে পাইবা ফুলসরাতের দ্বারে। কয় নবী গো, আপনার উম্মতের কি অবস্থা হবে? এই ফুলসরাত নাকি সুরের চেয়ে চিকন, হীরার চেয়ে ধার। আবার শুনলাম এটার নিচে থাকবে 7টা জাহান্নামের আগুন। কোনো লাইট নাই, কোনো দরিনি নাই, কেমনে আমরা 10,000 বছর রাস্তা উপরে উঠবো? আমার মদিনাওয়ালা কয় ভয় কিসের? ইমান ছাড়া তো পার হওয়ার কোনো ব্যবস্থা নেই। ইমান যদি থাকে রে, আমি কামলিওয়ালা নবী ওখানে দাঁড়াইব। উম্মত, কার জন্য তোমরা দুনিয়ার পাগল পাড়া হইয়া স্টক করো? মাথা বাইয়ে পাঠায় কথা কর না, জাগার জন্য মামলা মোকদ্দমা করো। কিন্তু যেই নবী মৃত্যুর দুয়ারে আসলে মৃত্যুর যন্ত্রণা থাকবে না, যেই নবী কবরে আসলে কবরের ভয়াবহতা দূর হয়ে যাবে, খোদার কসম নূরের তাজাল্লিতে কবর অন্ধকার, কবর আলোকিত হয়ে যাইব। শুধু তাই নয়, হাসরের কঠিন ময়দানে ঘুরতে থাকবেন, নাই কোনো বন্ধু গো, নাই দরদি আমার এই কঠিন দিনে, আমার নবীজি বিনে। ইয়া নাফসি ইয়া নাফসি গো, মানুষ পুকারিবে সব জনে, নাই কোনো বন্ধু গো, নাই দরদি আমার কঠিন দিনে, আমার নবীজি বিনে। আপনাকে কষ্ট হয় মনে বেশি। আবারে আদম নবী উম্মত রে ফিরাইয়া দিব, সন্তান রে ফিরাইয়া দিব, সন্তান দৌড়াইয়া দৌড়াইয়া যাইব, কাঁদতে থাকবো কে আমাদেরকে বাঁচাইব রে, কে বাঁচাইব? এ কইয়া ইব্রাহিম নবীর কাছে কাঁদতে কাঁদতে যাইবেন। এবার কে বাঁচাইব? ইব্রাহিম নবী কইব আমার, আমি আল্লাহর সামনে দাঁড়াইবার আজকে ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার বলেন। যাইবেন ও বাবা সুলেমান নবীর কাছে যাইবেন, উনি কইব আমি পারবো না। ঈসা রুহুল্লাহর কাছে যাইবেন, ঈসা রুহুল্লাহ কইব আমি পারবো না, তবে রাস্তায় একটা দেখাই দিতে পারি। আর যখন ইয়া রাসূলুল্লাহ, আমরা নবীর চাই কি চাই না? এবার রাস্তা কোনটা দেখাইবেন, দেখায়া দেন। কই কোন পয়গম্বরে আজকে সুপারিশ করবে না, করতে পারবে না। তোমরা যতগুলো আদম সন্তান, একটা রাস্তা উপায় আছে রে,
যেটা হলো সরকারে দো আলম উম্মতের কান্ডারি নবী, ব্যথার ব্যথিত কুলের সাথী, যেই নবী এখনো মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে কাঁদে। যাও তোমরা ওখানে যাও, জিবরাইল আলাইহিস সালাম সকল উম্মতরে নিয়ে যাইব দৌড়াইয়া। ও নবী গো, আপনি যে সিজদায় পড়ে কাঁদতেছেন, আপনার উম্মতের অবস্থা তো ভালো না। কারো পাও নাই, কারো ঠ্যাং নাই, মাংসগুলা ঘষে ঘষে পড়বে। সূর্যের হিটে রোদের জমিনটা তামা হইয়া যাইব, ওই তামার জমিনে পাও রাখার মতো ক্ষমতা থাকবে না। এই রোদ্রের গাম হবে, গামটা আমার বাবারা এমন হবে, কারো গুণে থাকবে হাঁটু পরিমাণ পানি হইয়া যাইব। ওই পানিগুলা মাংসের মধ্যে লাগতে দেরি রে, মাংসগুলা ঘষে পড়তে দেরি না। দেখবেন মোরগ জবা কইরা ড্রেসিং করা হয়, মোরগ রে কথা কয় না। আপনাদের দেশে মনে ড্রেসিং নাই আসেনিও? সিলেট কি কয় ড্রেসিং রে? ড্রেসিং এ তো কয় না, ফেসিং কয়? জোরে কোন কি কয়? এই তো ভালো লাগতেছে, মনোযোগ। মুরকারে গরম পানির মধ্যে সুবাই কি সুবাই না? সুবাইয়া যখন দিয়া দেয় 2 মিনিট পরে দেখে কোন গায়ের মধ্যে পশম নাই। এই ড্রেসিং এর মতো মানুষের মাংসগুলা হাড্ডি থেকে সরে যাইব, এত হিট গরম পানি হইব রে। উভয় দেখি না বাজানো ওই কঠিন মুসিবতের দিনে। এবার দৌড়াইয়া যাইবে উম্মত উম্মত উম্মত, নাফসি আল্লাহ বলতে বলতে সকল নবীর জিকির হবে নাফসি আল্লাহ। কিন্তু যারা আমার নবীরা আমার করো জানে, ও বাদাইমা নবীরা তোরা শুনে নে, আমার নবী নাফসি আল্লাহ বলবে না, নবীর জিকির হবে রব্বি হাবলি ইয়া উম্মতি। জিন্দাবাদ জিন্দাবাদ। একটু মনোযোগ। কেন নবীর ভালোবাসবো না? আপনারা যে দুনিয়ার ভালোবাসার পাগল হন। আজকে একটা পরীক্ষার কথা বলে দিয়ে যাই, একটু মনোযোগ দিয়ে শুনেন। কষ্ট হচ্ছে? জোরে বানান, কষ্ট হচ্ছে? ভালোবাসবেন নিজের বিবিকে, ভালোবাসবেন দুনিয়ার মেয়েকে। যুবক বাবাদেরকে বলি, ট্রাই করবা, স্যাপ ফালাই করবা, তুমি না আমার ভালোবাসার স্যাপটা খাও। খাইব নি গো? তোমারটা তুমি খাও। রাগ করতেছেন? আমার নবী কেমন নবী রে! সাহাবাই কারাম নবী ওযু বানাইতো। সাহাবাই কারাম কুলির ধরার জন্য, ওযুর পানি ধরার জন্য কুশ করে হাত ধরে রাখতেন, পানিগুলা নিতেন আর মুখ দিয়ে পান করতেন। এরপরে সাহাবীরা কইতো, নবী গো আপনি কুলির পানিটা এইভাবে ফালায়েন না, ভিতরে যদি কফ থাকে কফটা বাইর করে দেন, কারণ আপনি তো দুনিয়ার মানুষ না, আপনি হচ্ছেন নূরে মুজাসসাম, আপনি হলেন হায়াতুল নবী। আপনি নবীর প্রস্রাব মোবারক উম্মে আইমান পান করে জান্নাতি হয়ে গেছে। আমরা আপনার ওযুর পানি খাইব, যেই পানিটা পেটে যাইব রে, ওই পেটের মধ্যে কোনো হারাম ঢুকতে পারবে না, কোনো গুনাহ থাকবে না। ওই কামলিওয়ালা নবীর থুতু মুবারকের জন্য সাহাবীরা পাগল ছিল রে। আমরা এমন দুনিয়ার ভালোবাসি, অমুক রে সারা বাসে না। ট্রাই করবেন, থুতু ফালাই যাবে, তুমি থুতু খাও, তোমারটা তুমি খাও, আমার দরকার নাই, সালাম দিলাম যাই। এরা দুনিয়ার ভালোবাসা ক্ষণক্ষণের জন্য, নবীর ভালোবাসা চিরক্ষণের জন্য। কঠিন হাসরের ময়দানে উম্মতরে লইয়া যখন যাইব, আমার নবীর দেখবে সিজদায় পড়ে থাকবে। নবী সিজদা থেকে মাথা উঠায় না। কেন উঠায় না শুনে নেন। আমার নবীর বাসনা হইছে, আল্লাহ যতক্ষণ আমারে না ডাক দিব গো, আমি আল্লাহ তুমি যদি না ডাক দাও, আমি সিজদায় পড়ে থাকবো। কতক্ষণ তোমার ভালো লাগে গো? ওরে ভাবনা করলে মাফ করবা কি? তবে তুমি বসিয়া মাফ না করলে রহমানি নাম যাবে খোদার মুসিয়া। পুণ্য করো লাভ কি আছে তোর কাছে হাত পাতিবার, পাপীরা আসে ক্ষমা চাইতে, পাইতে দয়ার অধিকার খোদা, পাইতে দয়ার অধিকার, পাপীরা আসে ক্ষমা চাইতে। নবী কান্দে রাব্বি হাবলি উম্মতি বলিয়া। এবার জিবরাইল কে, নবী গো আপনি মাথাটা উঠান না কেন? উঠাইতাম না, তোমার আল্লাহর জিগাও, আল্লাহ আমার উম্মতের প্রতি এত ফারেস
পেরেশান কেন হইল, এত কঠোর কেন হইল? আমার উম্মতের জন্য আমার নাতি হোসেন জীবন দিল, আমার হাসাইন জীবন দিল, আমার আসগর জীবন দিল, এখন এত কষ্ট কেন? আল্লাহ কি সইতে দেখে নাই? আল্লাহ গো, তোমার যদি ভালো লাগে তুমি কষ্ট দাও। এবার আমার আল্লাহ ডাক দিয়ে গো, বন্ধু আমি আজকে আল্লাহ হাসরটা সাজাইতাম না, এই হাসরের কঠিনতা দেখাইছি, কোন পয়গম্বরের আমার কাছে জায়গা নাই, কিন্তু আপনি নবীর জিকির উম্মতের জন্য আমি পাগল হইছি, আপনি হাবিবুল্লাহর জন্য। এমন একজন লাইলি আছে বাজান, মজনু নিজে পাক আল্লাহ। আল্লাহু আকবার বলেন। তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ, আউয়ালে আখিরে নবী, জাহেরে বাতেনে গো নবী। চাই কি চাই না? মুহাব্বত নিয়ে বসে যান। অনুরোধ থাকবে যারা নবীরে ভালোবাসেন, 5 ওয়াক্ত নামাজ লাগবে, সুদ খাওয়া বন্ধ করবেন। অনুরোধ করে যায়, সুদ খাওয়া আম্মার সাথে জিনা করা এক গুনাহ। যারা সুদী হবে তাদের মতন কবরে আযাব আর হবে না। যারা যেখান থেকে আসো ডানে বামে না চায়া সবাই বসে যান। আমি বললাম তাহির সাহেব আসলে আপনারা জায়গা পাইবেন না, এখনো তো 9টা বাজে নাই, মানুষ পুরো মাঠ অর্ধেক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে মনে করছে আমি 10টায় মাইক ধরবো, ফোন কিন্তু কয়েক হাজার ফোন আসছে। ও জালালি ভাই বামন্ডোরা কয়টা বাজে মাইক ধরবেন? আমি কইছি এসার পরে, কারণ এখান থেকে আমি আপনাদের হবিগঞ্জে চলে যাব। বাস স্ট্যান্ডের কাছে একটা মাহফিল আমার আছে, ওটার মধ্যে আবার আজকের এই বিশেষ অতিথি আজিজি সাহেব আমি যাবো, আজিজি সাহেব আসবে। এরপরে ওখান থেকে মাইক ছাড়ে আমি চলে যাবো কাশিমনগরে, ওটা তো আল্লামা গিয়াসউদ্দিন তাগরিবে আছে। অলিউল্লাহ আশিকি সাহেব থেকে আমি মাইক নিব। আশিকি ভাই ধরবো 11টা থেকে 1টা পর্যন্ত। যদি আল্লাহ হায়াত রাখে 1টার ভিতরে ওই মাহফিলটাতে যাব। 2টা 3টা মাহফিল রে বাবা, এটা একমাত্র মদিনাওয়ালার দয়া ছাড়া কিছু না। আখেরাতে কি দেখাবো, নাই কোন পুঁজি নবী গো, আখেরাতে কি দেখাবো, নাই কোন পুঁজি, একটা পুঁজি আছে মোদের, সে তো নবীজি, আমার নূরের নবীজি, আমার মায়ের নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। চিৎকার দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ, আমার নূরের নবীজি মাকামে মাহমুদ থেকে সেজদায় পড়িয়া এমন জোরে দমর মারবেন, যাইয়া আগে জাহান্নামের গেটে তালাশ করব আল্লাহ কোন উম্মতরে জাহান্নামে দিয়ে দিছেনি, দেখবো না এখনো জাহান্নামে দেয় নাই, কখন এখনো তো বিচারে শুরু হয় নাই। আল্লাহু আকবার কোন। সবাই 50,000 বছর দাঁড়ায়া থাকবো রে। ইয়া নবী 2 মিনিট কইতে তোর ভালো লাগে না? দাঁড়াইলে মাজা ব্যথা আসে রে, বতুয়া দেখ। ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ কয় 50,000 বছর দাঁড়ায়া থাকতে হইব, যতক্ষণ আমার কামলিওয়ালা নবী হাসরে কদম না রাখবো গো, আমি আল্লাহ বিচার শুরু করতাম না। এবার আমার নবীজি, নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা কয়, নবী গো, যদি আমি কঠিন ফুলসে রাতের মধ্যে না পাইলাম, আপনারে কোন জায়গায় পাইবো? কথাটা মনে আসেনি আপনাদের? একটু মহাব্বত আর ভালোবাসা নিয়ে বসে যান। জানি না কার জন্য কখন শেষ সময় হইয়া যায়। এবার আমার নবীজি কি করবেন জানেননি? ওখান থেকে মা আয়েশা সিদ্দিকারে বলে, তুমি যদি আমারে ফুলসে রাতের কাছে না পাও, আমি গ্যারান্টি দিলাম পাইবা কঠিন মিজানের দ্বারে। ও বাবা, মিজানের তো পাল্লা। যারা নবীরে কয় নবী গায়েব জানে না, দলিল আমার থেকে নিয়ে যান এই কোরআন শরীফ। বামন্ডুরাতে 30 পারা, কথা কোন ঠিক কিনা? এই লোহে মাহফুজের কোরআন এত দামি, এত সম্মানী। তোমরা কোরআনের ইজ্জত করো, নবীর ইজ্জত জানো না, বুঝো না, দাও না। কথা কথা যদি নবীর ইজ্জত করতো, নবীর ইজ্জত দিত, তাহলে দাঁড়ায়া নবীর সালাম জানাইতো। যদি নবীর সম্মান করত, নবীর মিলাদুন নবীর জুলুসে বাধা দিত না।
দুঃখ হয় কোরআন সম্মান দাও, ওই কোরআনে হইতো না নবীর যদি আগমন না হইতো। ওই কামলিওয়ালা নবী কয়, খাদিজা ও আয়েশা সিদ্দিকা তুমি আমার কথা শোনো গো, আমি তোমারে বলে দিলাম আমারে তুমি পাইবা মিজানের দ্বারে। মিজান অর্থ পাল্লা। আব্বা সময় আমার খুব কম, 3 থেকে 4 মিনিট আমি আলোচনা গোছায়া নিতেছি বাবারা, অনুরোধ থাকবে আমার দিকে লক্ষ্য করুন। এবার কি করলেন শুনে নেন, আমার নবী কয় পাইবা তুমি আমারে মিজানের দ্বারে। ও বাবা এই কথা কইতে দেরি মা আয়েশা সিদ্দিকা চোখের পানি ফালায়া গড়ায়া কান্দা শুরু করছে। আমার নবী কয় কান্দা কেন? কয় নবী গো মিজান অর্থ তো ফাল্লা। কয় হা ফাল্লা। কয় আমার মতন অপরাধীর তো মাফ হবে না। কয় কারো ঘরে তো আল্লাহ মাফ দিবে না, মিজান যদি আমার উঠায় গো আমার নেকের তো অবস্থা ভালো হবে না। আল্লাহ রে আমার মতন অপরাধী মিজানের ফাল্লায় উঠায় যদি ক্ষমা পাওয়ার কোনো আশা নাই। যদি তোমার নিজের গুণে দয়া করো আমরা রে পার হইবার আশা যে রাখি। আল্লাহর নবী তোমার দরবারে এই আসামি নবী হাজির হইয়াছি। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির হইয়াছি। কষ্ট হচ্ছে তো আপনাদের? যেরকম কষ্ট হচ্ছে। আমার নবী মিজানের পাল্লার মাপিটা কেমন হবে শুনে নেন। বর্তমানে কোনো কিছু যদি মাপতে যান, এই মাপটা দেখবেন বাড়ির গতি নিচের দিকে যায়, কথা কন না, হালকার গতি উপরের দিকে উঠে। হাসরে এটা হবে উল্টাটা, বাড়ির গতি যাবে উপরের দিকে, হালকার গতি যাবে নিচের দিকে। নবী বাম পাশে দাঁড়ায়া দেখতেছি ইমানদারের নেক কম, গুনাহ বেশি। এখন গুনার পাল্লা তো ওজনটা উপরের দিকে যাচ্ছে, হালকার গতিটা নিচে যাচ্ছে। আমার কামলিওয়ালা নবীর শান আল্লাহর দরবারে কত মহান দেখেন। নবী আমার ডাইন হাতের শাহাদাত আঙ্গুলিটা ওই মিজানের পাল্লার নিচে ধরে রাখছে। আর জোরে করে ইয়া রাসূলুল্লাহ, মিজানের পাল্লার নিচে এইভাবে আঙ্গুলটা ধরতে দেরি রে, ফেরেশতা ডাক দিয়া কয় আল্লাহ কি শুরু হয়ে গেল? আল্লাহ কয় তুমি আমারে ডাকলা কেন? আলিমুল গায়ব ফালা ইজহুরু আলা গায়বিহি আহাদা। আমি আল্লাহ গায়েবের মালিক, আমি সব জানি। মিজান আমি বানাইতাম না, আমি তো এমনি জানি কোন বান্দাটার গুনাহ বেশি গুনাহ কম। মিজান ছাড়াই তো জান্নাত দোজক দিতে পারে কে? আল্লাহ। জোরে বলেন কে? আমি মিজান ছাড়া জান্নাত দোজক দিতে পারে, কিন্তু আমি মিজানটা বানাইলাম কেন রে ফেরেশতা? তোরা কি জানোস না এই মিজানটা আমি বানাইতাম না, মিজান বানাইছি আমার বন্ধু কামলিওয়ালার শান। আমি আল্লাহর দরবারে কত যে মহান। এই নবীর মহাব্বত আমরা চাই কি চাই না? মহাব্বত চাইলে হবে না। অনুরোধ থাকবে আজকের বামনডোরা অথচ আশেপাশে যতগুলো উসাইল বলেন, যতগুলো এলাকা থেকে আপনারা এসেছেন, হাত জোর করে বলে যাই, যদি সুন্নিয়ত মানেন, সুন্নিয়ত যদি বিশ্বাস করেন, সুন্নিয়তকে যদি ভালোবাসেন, ওহাবি মাদ্রাসায় ছাত্র দিবেন না। ফির যার যার সুন্নিয়ত সবার। অহংকার, হিংসা, নিন্দা এগুলো শয়তানে করে। ওহাবি মাদ্রাসায় ছাত্র দিবেন, হুজুর ওহাবির কথা আনলেন কেন? ওদের মাসে ছাত্র দেওয়া মাত্রই আপনার এই সন্তান আপনার জানাজার মাটি এসে বলবে জানাজা হবে, দোয়া লাগবে না। তো আপনারা এগুলো বুঝেন না কেন? এ বলবে মিলাদের কিয়াম শিরক, কবর পাশে কোরআন তেলাওয়াত করা শিরক। কারণ নিত্য নতুন দল বাইর হতেছে, এগুলো কিয়ামতের আলামত। আল্লাহর কোরআন কবরের পাশে পড়বে, এর চেয়ে সোয়াব আর কি? কবরবাসী সালামের উত্তর দেয় কি দেয় না? তো কোরআন শরীফ পড়া যায় সোয়াব, শোনাও তো একে সোয়াব, কথা করা কা। এগুলা বন্ধ করা খাসালত হচ্ছে ওদের, যারা নবীরে ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করে 10 টাকা দিয়ে পত্রিকা কিনবেন না, পত্রিকা কিনে সময় নষ্ট করবেন না।
এই 10 টাকার পত্রিকা চাওয়ার চেয়েও পবিত্র কোরআন শরীফ 1 মিনিট পড়বেন, এক একটা শব্দে 10টা করে নেক পাবেন। সুবহানাল্লাহ কয় না রে? ভালো ভাব দেখায়া দিয়ে যাচ্ছি, মানলে ভালো, না মানলে খোদার কাছে জবাব দিবেন। কারণ মানুষ জোর করে মানানোর মতন কারো ক্ষমতা। জাজ্জের বিচার জাজ্জে নিয়ে কবরে যাবেন, জাজ্জের আমল ইবাদত নিয়ে কবরে যাবেন। শুধু একটাই বলে যায়, বামনডোনার মানুষ আশেপাশে যতগুলা থেকে এলাকা থেকে এসেছেন, প্রত্যেককে বলবো যদি ইমাম নিয়ে কবরে যেতে চান তাহলে রসুলের পুঙ্খানু সুন্নতগুলা আঁকড়ায় ধরতে হবে। কথা বলেন ঠিক কি? আল্লাহ পাক আমাদের নবীজির সুন্নতের উপরে জীবনটা গঠার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। বিশেষ করে আরেকটা কথা বলে যায়, বাজান ওয়াহাবি হুজুর দিয়ে মিলাদের দাওয়াত পড়াইবেন না, কারণ এদের অন্তর থাকবে একটা, মুখে থাকবে আরেকটা। ইয়া নবী বলবে 200 টাকার লাগিয়া, টাকা হাতিয়ে পাইবো, এখানে দাঁড়াইয়ে যাবো, আবার যেখানে বসার জায়গা সেখানে বসে যায়। এগুলো হচ্ছে মুনাফিক। অনুরোধ করে যায় এই সমস্ত কঠিন সুন্নি দিয়ে, আকীদাওয়ালা সুন্নি দিয়ে মিলাদের কিয়াম করান, এই মিলাদের খাতিরে রাসূল আপনার কবরে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। বা যাদের সন্তান ছেলে আছে স্কুলে দেন, সমস্যা নাই, তবে মাদ্রাসা দিলে আরো ভালো হয়। কেন জানেন? মাদ্রাসা দিলে এই ছেলেটা আপনার জানাজার মাঠে আপনার জানাজাটা পড়াইব। নিজের সন্তান জানাজা পড়ান যে কত বড় ভাগ্যের বিষয়, এটা তো মানুষ বুঝে না। আমরা শুধু দুনিয়া চিন্তা করি, আমার ছেলে ব্যারিস্টার হবে, আমার ছেলে উকিল হবে, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে এটা হবে, আমার ছেলে ওটা হবে, এগুলা চিন্তা না। একজন হক্কানি আলেম বানায়া যান, এই আলেমটা ফজরের নামাজ পড়ে আপনার ঘরে ঢুকবে না, আগে যাবে মা বাপের কবরের পাশে, ওখানে যাই আগে জিয়ারত করবে। মানুষ এগুলা বিবেকে নেয় না, চিন্তা করে না। অনুরোধ থাকবে সুন্নি ভাইয়েরা, যদি সুন্নিকে মানেন তাহলে সুন্নি মাদ্রাসায় ছাত্র দিয়ে এই মাদ্রাসাকে সহযোগিতা করা, এটা আমাদের ইমানই দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আপনাদের উসাইল হইতে বা এই আশেপাশে যদি সুন্নি মাদ্রাসা থাকে, ওই মাদ্রাসায় ছাত্র দিবেন, মাদ্রাসাকে সহযোগিতা করবেন। আল্লাহর রাস্তে অনুরোধ করে যায় 5 ওয়াক্ত নামাজ সুন্নিদের জন্য, ওয়াহিদবারা নামাজ পড়বে। 73 ফেরকার মধ্যে 72 ফেরকার নামাজ আল্লাহ বাতিল করে দিবে, ওদের নামাজ আল্লাহ কবুল করবে না। একটা মাত্র দল সংক্ষেপে যাহাকে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলের মতে পথে যারা থাকবে মদিনাওয়ালার দিদার তারা পাবে। এই মতে পথে যারা এই দলের মতে পথে থাকবে, নবী আমার মৃত্যুর দুয়ারে আসবে। এই দলের মতে পথে যারা থাকবে, রাসূল আমার কবরে আসবে, হাসরে থাকবে, মিজানে থাকবে, ফুলসিরাতে থাকবে। যেখানে আপনি আটকেন না কেন, একমাত্র কামলিওয়ালা নবীর সুপারিশ ছাড়া পার হওয়ার রাস্তা নাই। ওই নবীর যদি সুপারিশের আশা করেন, আজকে আপনাদের সবাইকে আমি বলে যাব, কবর চিন্তা নিয়ে একটু চেতনা করেন, টেনশন করেন যে কবরে কেমনে থাকবো, কোটি টাকার সম্পদ পরে থাকবে। বর্তমান যে সন্তান তৈরি হচ্ছে, এই ছেলেরা মিলেদের পক্ষে যায় না, মিলের টাকা দিয়ে ভরাতে চাইবে না, কারণ টাকা খরচ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিজের ইয়ানাফসি নিজে করে কবরে যাওয়ার চেষ্টা করেন। মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন। আজকের এই সুন্নি কনফারেন্সটা হতো না, দেখেন বাবারা কয়েকজন যুবক এই ছেলেরা কমিটি করে অল্প দিনের ভিতরে আল্লামা গিয়াসউদ্দিন তাহির ভাইকে দাওয়াত করেছে, আমাকেও দাওয়াত করেছে। মাহফিলটা ছিল জানুয়ারির 12 তারিখ, কিন্তু এই মাহফিলটা ক্যান্সেল করে আমার বলছে এই 30 যে হুজুর আপনার থাকতে হবে। আমি বলছি বাবারে, আমারও যদি রাখতে হয় তাহলে আমার ওই দিন এমনি 2টা মাহফিল হয়ে রয়েছে, তুমি আমাকে দাওয়াত করতে হলে আমার বাদ এশার নামাজের পর দিতে হবে। আমি 9টার বেশি পারবো না, তবু আপনাদের দিকে 9টা মনে হয় 10 বাজে গেছে, কারণ আমি ওই মাহফিলটা না গেলে আজিদি সাহেব এখানে আসতে পারবে না। অলরেডি 9টা 4 বাজে, তো এই জন্য আমি আর সামনে যাচ্ছি না, আমি আপনাদের থেকে বিদায় হয়ে যাচ্ছি। সকলকে 2টা মিনিট আপনারা একটু জিকির করেন। আমার পরবর্তীতে আলেম যিনি আছে ইনাকে আমার সামনে নিয়ে আসেন। আল্লাহ 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 আমার বন্ধ ফোনাওয়াই নবী বিনে বন্ধ ফোনাওয়াই রে মাশাআল্লাহ আল্লাহ 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 রোজ হাসরে রাসূল বিনে মারহাবা রোজ হাসরে রাসূল বিনে আপন বলতে কেহ নাই আমার বান্দা ফোনাওয়াই রাসূল বিনে বান্দা ফোনাওয়াই রে মাশাআল্লাহ আল্লাহ 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 আই মুহাম্মদ কমলি ওয়ালে আই রে আমার বুকে আওয়াই মারহাবা আল্লাহ কান্দে রে তোর পাগলেরা নবী ডাকে রে তোর পাগলেরা শান্তি দেন মোর কোলে যাওয়াই মাশাআল্লাহ
আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ মদিনা ওয়ালে আই রে আমার বুকে আই মাশাআল্লাহ আল্লাহ 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 ফকির দরবেশ বাদশা ওলি তুলি তেসে কত ফুলের কলি গলায় লইয়া বিকার জলি তারা গলায় লইয়া বিকার জলি বাস করে গাছের তলায় মারহাবা।